শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং যুবনায়ক স্বামীজির চরণে প্রণাম জানাই। পূজনীয় মহারাজদের প্রণাম জানাই এবং আমার পরম শ্রদ্ধেয় গুরুজনদের প্রণাম জানাই। আজ একটি বিশেষ দিনে আমরা সকলে সম্মিলিত হয়েছি। এই বিশেষ দিনটিতে অর্থাৎ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি এক পৌষ সংক্রান্তিতে পিতা বিশ্বনাথ এবং মাতা ভুবনেশ্বরীর কোল আলো করে ভূমিষ্ঠ হয়েছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। ভয় কাকে বলে তিনি বাল্যকাল থেকেই জানতেন না এবং সকলকে ভয়শূন্য হতে শিক্ষাও দিতেন। তিনি পিছু হাঁটতে কাউকে শেখাননি। তিনি বলেছেন, এগিয়ে চলো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামীজির জীবন ও বাণী সমুদ্রের মতো গভীর এবং আকাশের মতো বিশাল। তাই তার জীবন ও বাণী যতই আমরা আলোচনা করব ততই আমাদের কল্যাণ। আজ তাই তার জীবন ও বাণীর কিছু অংশ আমরা অনুধ্যান করব। তার বাণী পড়তে পড়তে পাশ্চাত্য মনীষী রোমা রোলা বলেছিলেন, কত বছর হলো তিনি চলে গেছেন, কিন্তু এখনও যখন তার বাণী পড়ি যেন মনে হয় শরীরের ভেতর দিয়ে কে যেন বৈদ্যুতিক শক্তি চালিয়ে দিচ্ছে। আবার শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, স্বামীজি সপ্ত ঋষির শ্রেষ্ঠ ঋষি, জগতের কল্যাণের জন্যই তার আগমন। তার জীবন ও বাণী যতই আমরা আলোচনা করব ততই আমাদের কল্যাণ। তিনি সমস্ত যুব সমাজকে সর্বদা সত্যকে অবলম্বন করে চলতে বলতেন। তাই আমরা শুনেছি তার মহাবলিষ্ঠ বাণী, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। স্বামীজির কাছে তাই আজ সকলের প্রার্থনা করা উচিত, আমরা যেন সবসময় সত্যকে অবলম্বন করে এগোতে পারি। আমাদের দেশের যুবকদের প্রতি স্বামীজির অনেক আশা যে এই যুব সমাজ সত্যকে অবলম্বন করে তাদের উদ্যম শক্তি প্রয়োগ করে তারা এই দেশকে একদিন বিশ্বের দরবারে উন্নতির শিখরে পৌঁছে দেবে। স্বামীজি চেয়েছিলেন আমাদের যুব সমাজ সার্বিকভাবে উন্নত হোক, তাদের হৃদয়, তাদের মস্তিষ্ক এবং হস্তকৌশল প্রত্যেকটি যেন সম্পূর্ণভাবে বিকশিত হোক। স্বামীজির আশা আমাদের দেশের যুবকগণ শক্তিমান হোক, তারা সকল দুর্বলতা ত্যাগ করুক এবং নিজের পায়ে উঠে দাঁড়িয়ে তারা মানুষের মতো মানুষ হোক। তাই তার বাণীতে পায় সেই আদর্শের প্রতিধ্বনি। সমস্ত যুব সমাজকে উদ্বুদ্ধ করতে স্বামীজি তার বিভিন্ন পত্রে তার এই মনোভাব ব্যক্ত করেছেন। স্বামীজি সমস্ত যুবকদের উদ্দেশ্যে বলেছেন, মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। তাই স্বামীজি তার স্বদেশ মন্ত্রে বলেছেন, মা আমায় মানুষ করো। স্বামীজি বলতেন, আমি এমন মানুষ চাই যাদের মাংসপেশি লোহা দিয়ে তৈরি, স্নায়ুগুলি ইস্পাত দিয়ে তৈরি, আর এই দেহের মধ্যে এমন মন থাকবে যা বজ্রের উপাদানে গঠিত। তাই তিনি বলতেন, শুধু দেহ শক্ত হলে হলো না, মনও শক্ত চাই, সঙ্গে চাই আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস যদি আমাদের থাকে তাহলে আমরা সর্বক্ষেত্রে উন্নতি করতে পারব। এই ব্যাপারে স্বামীজির মহান বাণী, বিশ্বাস, 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 নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। স্বামীজি পাশ্চাত্যের সংঘশক্তি দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি চেয়েছিলেন এই সংঘশক্তি আমাদের দেশেও আসুক, আর আসুক পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেছেন, কাজ করো, কাজ করো, পরের হিতের জন্য কাজ করাই জীবনের লক্ষণ। তিনি বলেছেন, হে বীর হৃদয় বালকগণ, কাজে অগ্রসর হও, টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা পাও বা না পাও, তোমাদের তো প্রেম আছে, ভগবান তো তোমাদের সহায় আছেন, অগ্রসর হও, তোমাদের গতি কেহ রোধ করিতে পারিবে না। তিনি বলেছেন, আমি বিশ্বাস রাখি আধুনিক যুব সমাজের ওপরে, আমার কর্মীরা এদের মধ্যে থেকেই আসবে।
সিংহের মতো তেজে তারা দেশের সব সমস্যাগুলির সমাধান করবে। তিনি যুব সমাজকে মানুষের সেবা করতে বলেছেন, কারণ এই সেবার মাধ্যমে আমাদের অহংকার এবং স্বার্থপরতা দূর হয় এবং আমরা ক্রমশ পবিত্র হয়ে উঠি আর আস্তে আস্তে ভগবানের দিকে এগিয়ে যায়। তবে সেবার পেছনে মনোভাবটা এরকম হওয়া চাই, যার সেবা করছি সে মানুষ নয়, আমার আরাধ্য দেবতা। শিবজ্ঞানে জীব সেবা, এইটি স্বামীজির ছিল সেবা ধর্মের প্রথম ও শেষ কথা। তাই আজ সমস্ত যুব সমাজকে অনুরোধ করব, তারা যেন কর্মের মাধ্যমে সততার সঙ্গে শক্তিকে অবলম্বন করে আন্তরিকভাবে সেবাপরায়ণ হয়ে স্বামীজির আদর্শে আমাদের দেশের তরুণরা এই নতুন ভারত গড়তে এগিয়ে আসুক। স্বামীজির কাছে এই প্রার্থনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। নমস্কার।